এই যে উনি হচ্ছেন আমার মা, এই বড় লোকের বাড়িতে কাজ করে, এই বাড়ির কাজের বুয়া। চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালোই তো ছিলাম, তোমার জন্য ভালো থাকতে পারলাম কই? কি বলেন চাচি, আমার জন্য ভালো থাকতে পারেন নাই মানে? না মানে আমি তো খুব কাজ পাগল, মানে কাজের মধ্যে ব্যাঘাত ঘটলে না আমার একদমই ভালো লাগে না। এই যে তুমি এসছো, তোমার সাথে কথাবার্তা বলছি, আমার কাজে ব্যাঘাত হলো না। দেখছো আমার মা কি কাজ পাগল মানুষ, এই বাড়ি ছাড়াও আরো 3টা বাড়িতে কাজ করে। ছোট বুয়া চাচির দেখে কিন্তু বোঝা যায় না চাচি যে 3টা বাসায় কাজ করে। হাত পাড়ি কি পরিষ্কার, চেহারাটা কি ফুটফুটা। কারণ আমি রেগুলার পার্লারে যাই, ফেসিয়াল করি, সেই জন্য। চাচি পার্লারে যান? পার্লারে যায়, ওই পার্লারে গিয়ে হাত বাত মুখ টুক সবই করে সুন্দর করে আসে আর কি। হয়েছে কি, আমার মা যে এই সাইড বাড়িতে কাজ করে, যা টাকা ইনকাম করে, একটা টাকাও সংসার দেয় না, সব টাকা পয়সা পার্লারে গিয়ে উড়ায়। এই নিয়ে তো আব্বার লোক ঝগড়া, আব্বার সাথে এখন ঘুমায় না, আব্বা এক ঘরে ঘুমায়, শেয়ার করে ঘুমায়। ঝগড়া করবো না বলো? আমি কত কষ্ট করে মানুষের বাড়িতে টাকা ইনকাম করি, সেই টাকা আমি সংসারে দেবো? তাহলে কেন আমি বিয়ে করেছি বলো? কেন আমার হাজবেন্ড আছে? চাচি মনে হয় অনেক শিক্ষিত। আর কি শিক্ষিত, 1 নম্বরের মূর্খ। ক্লাস 4 থাকতে আব্বাই তারে বিয়ে করে ফেলাইছে। নাম লিখতে গেলে 3বার কলম ভাঙে, যদি টিপ সই দাও কয় না আমি নাম লিখতে পারি, আবার লিখতে গেলে পারেন। তো চাচি এত শুদ্ধ করে কথা কোন কেমনে? ওই যে আমি যে বাড়িতে কাজ করি, এই বাসার মানুষ তো সবাই শুদ্ধভাবে কথা বলে। ওদের ভাষা শুনতে শুনতে আমি শুদ্ধভাবে কথা বলা শিখে গেছি, কিন্তু ওকে আর ওর বাবাকে একদম শুদ্ধ ভাষায় কথা বলা শিখাতে পারলাম না। মুখ্য কথা। ঠিকই বলছেন চাচি, আপনি যে সুন্দর করে কথা বলেন, আপনার ছেলে কিন্তু অন্য কথা বলতে পারে না। আচ্ছা চাচি, আপনি এই বয়সে এতগুলা বাসায় কাজ করেন, আপনার কষ্ট হয় না? কষ্ট তো হয় মা, কি করবো বলো? আমরা তো গরিব, কষ্ট করলে কেষ্ট মেলে। মনে করো মানুষের বাসায় কাজ করে যে টাকাটা পাই, সেটা দিয়ে তো আমি সকাল লাগ মিটাই। তোর বাবা তোমার সকাল লাগ মিটাতে পারে না, তাই না? মানুষের বাসায় কাজ করতে না আর ভালো লাগে না। মনে করো হাড়ি পাতিল মাছতে মাছতে আমার হাত পা কালো হয়নি, কিন্তু মনটা কালো হয়ে গেছে। মা তোমার আর কষ্ট করতে হবে না মা, আমি ওরে বিয়ে করার পর তোমার আর মানুষের বাসায় গিয়ে হাড়ি পাতিল ধুইতে হবে না। ও আচ্ছা, তখন আমার জায়গায় বৌমা মানুষের বাসায় হাড়ি পাতিল মাছবে, তাই তো? না মা, তা হইব কেন? আমি বিয়ে করলে আমার একটা সংসার হইব না? তুমি তোমার মানুষের বাসায় হাড়ি পাতিল না ধুয়ে আমার সংসারে হাড়ি পাতিল ধুইবা। ও, আমার ছেলে খুব ভালো কথা বলেছে, খুব সুচিন্তা তোমার মাথায়। এখন যাও, তোমরা ওদিকে গিয়ে কথাবার্তা বলো। আমি যার বাসায় কাজ করি, সে যদি দেখে যে কাজ ফেলে রেখে তোমাদের সাথে কথাবার্তা বলছি, আমাকে ধুম ধুম করে মারবে, বুঝতে পেরেছো? কি বলেন চাচি, আপনি যাগো বাসায় কাজ করেন, হ্যাঁ আপনারা মারে নাকি? আর বলো না মা, 19 থেকে 20 হলে চুলটা ধরে ধুম ধুম করে মারা শুরু করে, জানো? এই তুই দাঁড়াচ্ছিস কেন? ওকে অন্য জায়গায় নিয়ে জানা, যে অন্য জায়গায় তোর কথা। আসছি চৌধুরী সাহেব। আরে করি বলে কত কষ্ট, কাজও করতে হয়, আবার মালিকের লাথি গুতাও খাইতে হয়। কি আর করবো, আমরা গরিব, আমাদের তো মার্গ দেখাইতে হইব। আচ্ছা চাচা চাচি সবার সাথে তো দেখা হইলো, ভাইজান কি করে? তার সাথে তো দেখা হইলো না। কি জানি কি করে। মানে ও মানে কিভাবে যে কই, লজ্জাও করতেছে। মানে রিক্সা চালায় আমার বড় ভাই। কালকে তার সাথে আমি একটু দেখা করি। কেন ভাইজানের সাথে দেখা করতে হইব কেন? ভাইয়ের মতো ভাই হয়, তার সাথে কথা বলে আমি বুঝতে পারবো তুমি কেমন ধরনের মানুষ। এত বড় একটা সিদ্ধান্ত নিব, তার সাথে কথা না বলে কি নেওয়া যায়? কালকে তুমি তার সাথে আমার একটু দেখা করে দিও। ও মাই গড, ভাইয়াকে এখন আবার রিক্সাওয়ালা বানাতে হবে? এটা আবার কিভাবে সম্ভব?